প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে, আবেগে আটকে থাকলে হবে না, বাস্তবতায় ফিরতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ভয়েসের অবস্থা খুব বেশি ভালো না, এর জন্য গতকালকে যে ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম ওইটা তো পরশুদিনের ভিডিও ছিল। ওই ভিডিওর যে বড় ভিডিওটা আমি ভয়েস ওভার করার আগে কীভাবে যেন ক্লিপগুলো ডিলিট করে দিয়েছি। যাই হোক, ডিলিট হয়ে গিয়েছে, কোনো বিষয় না। এখন একটা মিস্টেক হয়ে যেতেই পারে। আমার আবার একটা অভ্যাস খারাপ, আমি একটা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটাকে ডিলিট দিয়ে দিই। আমি গ্যালারি ক্লিয়ার করতে অনেক বেশি ব্যস্ত থাকি। সকালে নাস্তা শেষ করার পরে বাজারে গিয়েছিলাম, কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল। বাজারগুলো নিয়ে আসার সময় আমার বাবাটা পরীক্ষা দিতে গিয়েছিল, এর জন্য বাবার জন্য আমি বাবার স্কুলে গিয়েছিলাম। বাট বাবার স্কুল থেকে বললো যে গতকালকে যেহেতু ম্যাথ এক্সাম ছিল, এর জন্য গেটই বন্ধ ছিল। গেটে আমি দারোয়ানকেও পাই নাই, এই কারণে আমি আর স্কুলে ঢুকতে পারি নাই। সেখান থেকে চলে এসেছিলাম, আসার পথে ওর জন্য সিঙ্গারা আর পেঁয়াজু নিয়ে আসছিলাম। মা ছেলে দুইজনেই খেয়ে নিলাম। দেন তারপর আমি এখানে ভেন্ডি ভাজি করব। ভেন্ডিটা নতুন সবজি, ভেন্ডিটা আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে ভেন্ডি ভাজি, এর জন্য দাম যতই হোক না কেন মায়ের মন তো, ভাবলাম যে একটু আলু কেটে দিলে অনেকটাই হয়ে যাবে আর কি। 120 টাকা ভেন্ডির কেজি। নতুন সবজি উঠছে তো, নতুন যে সবজিগুলা বাজারে আসছে ওইগুলোর প্রচুর দাম বর্তমানে। তারপরও আমার বাবা যেহেতু পছন্দ করে, এর জন্য আমার বাবার জন্য শুধুমাত্র আমি এনেছিলাম। এরপর আমি এখানে ভেন্ডি ভাজি করে নেব। আর গতকালকে যে মাছ রান্না করেছিলাম, মাছের তরকারি, মুড়িঘণ্ট, দুইটা তরকারি ছিল কিছু কিছু করে, এর জন্য আর অন্য কিছু রান্না করা হয়েছিল না। আর বাইরে গেলে অনেক কাজের একটা প্রেশার চলে আসে, বাসার দিকে কাজে একটু সমস্যা হয়ে যায়। এই কারণে আমি সকাল টাইমে বেশি একটা বাইরে যেতে চাই না, তারপরেও সকালেই তো সবগুলো কাজ এসে যায় আর কি। আর আমার চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও হচ্ছে ভেন্ডি ডাউল, ভেন্ডি দিয়ে আলু আর ভেন্ডি মুসুরির ডাউল দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিলাম, ওইটাই ছিল আমার চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও। তাও গত বছর রমজান মাসে আমার খুব ভালোভাবে মনে পড়ছে। আমার এখন যেহেতু রমজানও চলে আসছে, তারপর ভেন্ডিটাও রান্না করতেছি, তখনই আমার মনে পড়ছিল আর কি যে এই ভেন্ডি ডাল সাধারণ একটা রেসিপি আমার চ্যানেলের সবচেয়ে ভাইরাল ভিডিও ছিল। তারপরের ভাইরাল ভিডিওটা ছিল হচ্ছে রোস্টের রেসিপিটা, ওইটাই 12,000 না 13,000 ভিউ ছিল। যাই হোক, আমার এই পথ চলাটা এত বেশি সহজ ছিল না, আস্তে আস্তে আমি এগোতে চাইছি। আমি একদিনে হঠাৎ করে আমি সামনে এগোতে চাই নাই। আমার একটু 2 দিন থেকে আমার একটু ভিডিও রিচ ডাউন হয়ে গিয়েছে, সব কিছু ওঠানামা আসেই। আসলে আমার ভিউয়ের তুলনায় সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে গিয়েছে, এর জন্য একটু রিচ ডাউন হয়ে গিয়েছে। কারণ এক একটা নাম্বার থেকে এক একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি সাবস্ক্রাইব করবেন, কিন্তু আপনি যদি রেগুলার ভিডিওটা যদি রেগুলার না করেন তাহলে ওই চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায়, এটা অনেকেই বুঝে না। দেন ভেন্ডি ভাজি শেষের পর বাসা কাজকর্ম সেরে দুপুরে গোসল করে নামাজ শেষ করে আমার বাবা দুপুরে খাবারটা বেড়ে নিলাম। প্লেটটা একটুখানি সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম সব কিছু দিয়ে। দেখেন দেখতে অনেক বেশি ভালো হয়েছিল মাশাল্লাহ। বাট আমার শসা টমেটো এগুলো কাটতে মনে ছিল না, যদি একটু সাইডে দিয়ে দিতাম আর একটু বেশি কালারফুল আসতো। দেন সন্ধ্যায় কেক আর চা খেয়ে নেওয়া হয়েছিল। আর যেহেতু দুপুরে অল্প পরিমাণে রান্না করেছিলাম, এর জন্য রাতে ভাবছিলাম যে একটা ডিম ভাজি করে নিব। ডিম ভাজি করবো ঝাল পেঁয়াজ দিয়ে আমার বাবাটার জন্য। আমার বাবা যেহেতু রাতে একটু রুটি খায়, এর জন্য মুড়িঘণ্ট ডাউল ছিল, রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে ও খেয়ে নিতে পারবে, এর জন্য রাতের বেলা আবার একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। ইদানিং আমার ডিম ভাজিটা বেশি একটা লাল হইতেছে না, কী জন্য বুঝতে পারি না। আরও একটু হয়তো তেলটা আরও একটু পরিমাণে গরম হইলে তারপর হয়তো দিতে হবে। ডিমটা ভাজি করে নিয়েছিলাম, এভাবেই গতকালকে সারাটা দিন কাটছে। আজ আমি অনেক বেশি ক্লান্ত, কারণ আমি প্রচুর কাজ করেছি। আমি 4টার পরে দুপুরে খাবার খেয়েছি, আর তারপর আসর নামাজ পড়ে কিছু ভিডিও আপলোড দিলাম। দেন আপনাদের সঙ্গে যে এখন একটু বড় ভিডিওটা আপলোড দিলাম। আর আজকের যে ভিডিওগুলো এগুলো আমি সন্ধ্যা 7টা থেকে 9টার ভিতরে আপলোড দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।